হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদ নিয়ে। টেন্সের তিনটি প্রকার রয়েছে, যথাক্রমে সেগুলো হলো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই তিনটি টেন্সের প্রকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা আলোচনা করব এই যে টেন্সগুলো রয়েছে সেই টেন্সগুলোরও আবার চারটি করে ভাগ রয়েছে। এই যে টেন্সগুলো চারটি ভাগে বিভক্ত, এই এক একটা ভাগ সম্পর্কে আমরা আজকে শুধু পড়ব। পরবর্তী সময়ে ওই সমস্ত ভাগেরও এক্সাম্পল সহকারে আমি এক্সপ্লেইন করে সকলের সামনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা যে টেন্সটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেমন বর্তমান কাল, যেটা বর্তমান সময়ে চলছে। প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত। প্রেজেন্ট টেন্স চারটি ভাগ রয়েছে। ফার্স্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স, পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। এখন আমরা শিখতে পারি, এই যে একটা একটা করে এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, আমি শর্ট করে আলোচনা করার চেষ্টা করছি, সকলে বোঝার চেষ্টা করবে। সিম্পল বা আইডেন্টিফাইড সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে কি, আই রাইট, মানে আমি লিখি। আই রাইট কন্টিনিউয়াস হচ্ছে আই এম রাইটিং, আমি লিখছি, মানে বর্তমানে সে কি করছে, লিখছে, সেটা বোঝানো হচ্ছে। তারপরে পারফেক্ট, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আমি লিখেছি। তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রাইটিং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখছি। তো আমরা প্রথমে যদি সিম্পল টেন্স পড়ার পরে যদি কন্টিনিউয়াস পড়ি, তারপরে পারফেক্টটা না পড়ে প্রথমে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটাকে পড়ে নিই, তাহলে আমার মতে বুঝতে আমরা আরো সুবিধা হবে। পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে আমরা যদি 4 নম্বরে এটাকে পড়ি পারফেক্টটাকে, তাহলে আই হ্যাভ রিটেন। প্রথমে আমরা পড়লাম সিম্পল প্রেজেন্ট টেন্স, আই রাইটিং, মানে এটা সিম্পল ওয়ার্ড, সিম্পল সেন্টেন্স, দুটি ওয়ার্ডের সেন্টেন্স হয়ে গেছে, আমি লিখি। কন্টিনিউয়াস প্রেজেন্ট, আই এম রাইটিং, আমি লিখছি, বর্তমানে আমি লিখছি, মানে আমি লিখি, এটা হচ্ছে কি, সে লিখছে, বর্তমান প্রেজেন্ট। আই এম রাইটিং, সেটাও এখানে লিখা বুঝাচ্ছে, সে এখনই লিখছে, মানে দ্যাট ইজ প্রেজেন্ট। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, সেটাও কিন্তু পারফেক্ট প্রেজেন্ট, জাস্ট লিখেছে। আই হ্যাভ বিন রাইটিং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখছি, মানে সে এখনো লিখছে, লেখাটা শেষ হয়নি, দ্যাট ইজ প্রেজেন্ট। তারপরে আমরা চলে যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে তো আগেই আমি আলোচনা করেছি, বুঝতেই পারছো, অতীতকাল, যেটা আমরা অলরেডি কাজটা করে ফেলেছি। পাস্ট টেন্স আবার 4 ভাগে, সিম্পল, সেম সিম্পল পাস্ট টেন্স, কন্টিনিউয়াস পাস্ট টেন্স, পারফেক্ট পাস্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স, সেম ভাগে কিন্তু বিভক্ত। ফিউচার টেন্সও সেম ভাবে বিভক্ত। তো আমরা প্রথমে ধরে নিতে হবে, সিম্পল টেন্স হচ্ছে আই রোট, আমি লিখেছিলাম। আই রোট মানে আমি লিখে ফেলেছি, যে কাজটা আমার দ্বারা শেষ। আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম, আমার দ্বারা সেই কাজটা শেষ হয়ে গেছে। আই হ্যাড রিটেন, আমি লিখে ফেলেছি, মানে আমি লিখেছিলাম বহু পূর্বে, আমার লেখা শেষ। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন রাইটিং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখতেছিলাম। যে লেখাটা আমি লিখে ফেলেছি, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা একটু বোঝার চেষ্টা করো। যে লেখাটা আমি লিখে ফেলেছি, যেটা আমি 1 ঘন্টা ধরে লিখেছিলাম। এখানে ফিউচার টেন্সে আমরা আলোচনা করব। দেখো, ফিউচার টেন্স
4 ভাগে বিভক্ত। ফিউচার টেন্স অলসো হ্যাভ 4 পার্টস: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সেম টু সেম আমরা পড়বো। সিম্পল টেন্স, আই শ্যাল রাইট, আমি লিখবো, আমি আগামীকালকে লিখবো, কিছুক্ষণ পরে লিখবো, দ্যাট মিনস আই শ্যাল রাইট। কন্টিনিউয়াস, আই শ্যাল বি রাইটিং, আমি লিখতে থাকবো। কন্টিনিউ মানে কন্টিনিউ থাকবে কাজটা, আই শ্যাল বি রাইটিং। পারফেক্ট, আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো। আমি লিখে থাকবো মানে আমি আগামীতে এটা কন্টিনিউ লিখে থাকবো। তো এটা হচ্ছে কি পারফেক্ট ফিউচার টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্সটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো, মানে আমি আগামীতে লিখবো, সেটা আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর এন আওয়ার। তো আমরা এই যে টেন্সগুলোর যে 4-4টি করে ভাগ রয়েছে, 4-4টি করে পার্ট রয়েছে, সেগুলোকে আজকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি আরো বিশেষভাবে, আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাসটাকে এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।